হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচ এডুকেশন। তো আজকে আমরা কোষে দেখি 22.3 ক্লাস 6-এর এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি। তো অলরেডি আমাদের 22.1 এবং 22.2 আপলোড হয়ে গেছে। আপনি ডিসক্রিপশানে প্লেলিস্টে চলে যান এবং ওখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক 22.3। তো 22.3তে আমাদের বলেছে চাঁদার সাহায্যে কিছু অ্যাঙ্গেল মেজারমেন্টস আঁকতে। সো তার মধ্যে কিছু কিছু আঁকতে বলে দিয়েছে, আমি বেশি আঁকবো না। সো তার মধ্যে বলে দিয়েছে 30 ডিগ্রি আঁকতে, 30 ডিগ্রি, দেন তারপর বলে দিয়েছে 42 ডিগ্রি, 105 ডিগ্রি, সো 42 ডিগ্রি, 42 ডিগ্রি, তারপর বলে দিয়েছে 105 ডিগ্রি র্যান্ডমলি, 105 ডিগ্রি এনি অ্যাঙ্গেল, 88 ডিগ্রি, 67 ডিগ্রি, এনিথিং। সো আমরা যে কোনো একটা শুরু করব। সো আমি এখানে ফার্স্টে দেখাচ্ছি 105 ডিগ্রি কিভাবে আঁকতে হয়। ওকে, সো 105 ডিগ্রি তো আঁকা খুব সোজা। প্রথমে একটা সরলরেখা টেনে নেবে, যে কোনো র্যান্ডামলি একটা সরলরেখা টেনে নিলে ফার্স্টে, খুব ইজি। তো প্রোটেক্টরটা বসালে, প্রোটেক্টরের যে এই প্রোটেক্টরটা একটুখানি দেখে নাও, এখানে কোনো এই যে মিড পয়েন্ট হচ্ছে এইটা, তো এইটার সাথে প্যারালাল করে নেবে। দেখো এটা মিললো, এবার এই এজটা মিললো এবং এই সাইডটাও মিললো। ওকে, সো আমরা করছি কত 105 ডিগ্রি। সো 0 থেকে স্টার্ট হচ্ছে 10, 20 করতে করতে 10 হচ্ছে 100, এটা হচ্ছে 100 ডিগ্রি। 100-এর পর এটা হচ্ছে 110। সো ইন 110 আর 100-এর মাঝখানে থাকছে 105। সো এই পয়েন্টে আমি একটা জাস্ট সিম্পলি একটা লাইন, একটা ডট দিয়ে দিলাম। তো এইবার কাজ হচ্ছে এই যে লাইন সেগমেন্ট যেটা যেটা পাওয়া যাবে, অর্থাৎ এইটা আর এইটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দুটোকে একসাথে মিলিয়ে জাস্ট একটা সিম্পলি সরলরেখা টেনে দেবে। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কত 105 ডিগ্রি অ্যান্ড সো অন। সো খুবই ইজি আঁকা, তোমরা নিজেরাই এঁকে নিতে পারবে। এখানে একের যে প্রত্যেকটা আছে 30 ডিগ্রি, 42 ডিগ্রি, 67 ডিগ্রি, 88 ডিগ্রি। সো আমি যে এর লাস্ট পার্টটা আছে, অর্থাৎ লাস্টের অঙ্কটা হচ্ছে 282 ডিগ্রি, এটা আমি তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি। সো এটা একটু ডিফিকাল্ট হবে বিকজ আচ্ছা 202 120 ডিগ্রি অব্দি তোমরা করতে পারবে। সো 120 ডিগ্রি অব্দি করতে গেলে তোমাদের এই 0 থেকে স্টার্ট করে তোমাদের নিতে হবে 120 ডিগ্রি। 120 হচ্ছে এই যে এইটা হচ্ছে 120। সো এখানে 120 মানে এত অবধি তোমরা নিয়ে নিলে, সেখান থেকে একটা সেগমেন্ট টেনে নিলে এটা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন আসছে এখানে আমরা 205 ডিগ্রি, 205 ডিগ্রি এবং 282 ডিগ্রি আমরা কিভাবে ড্র করব। সো প্রোটেক্টারে তোমরা দেখতে পাচ্ছ, প্রোটেক্টারে শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হচ্ছে 0 থেকে, এটা যাচ্ছে আপ টু কত অবধি 180 অবধি যাচ্ছে। সো নিডলেস টু সে, আমরা যদি এটা বলি এখান থেকে কনক্লুশন যদি আমি টানি, এখানে একটা যদি আমি সরলরেখা ড্র করি, ও ডেফিনেটলি এটা পেনের বদলে তোমরা পেন্সিল ইউজ করবে। সো একটা সরল রেখা এটা কত ডিগ্রি হয়, অলওয়েজ এটা হয় হচ্ছে 180 ডিগ্রি, এটা মনে রাখবে। সো আমাদের যদি 205 মানে যে সমস্ত অ্যাঙ্গেলগুলো, খুব মন দিয়ে কথাটা শুনে নাও তোমরা, এগুলো যে সমস্ত অ্যাঙ্গেলগুলো 180 ডিগ্রির থেকে বেশি হয়, সেই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমাদের যদি মেজার করতে হয়, তো ফার্স্টে আগে বের করতে হবে। সাপোজ আমি ড্র করবো 205 ডিগ্রি। সো 205 ডিগ্রি 180 থেকে বড়, তাহলে ফার্স্টে আমাকে 180 থেকে 180 থেকে এটাকে মানে 205 থেকে আমরা 180 ডিগ্রি মাইনাস করে দেবো। সো এটা থেকে যদি আমরা 180 ডিগ্রি মাইনাস করি, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে কত 25 ডিগ্রি। ওকে, সো এই যে 25 ডিগ্রিটা বেরোচ্ছে, এটাই হচ্ছে কিন্তু আমার মেন অ্যাঙ্গেল। ওকে, সো কীরকমভাবে আমরা আঁকা স্টার্ট করবো একটুখানি দেখো। সো ফার্স্টে আমরা কি করলাম, 205 আরেকবার বলে দিচ্ছি, 205 ডিগ্রি আছে, বলে দিয়েছে আমাকে 205 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে বলে দিয়েছে। 205 থেকে আমরা কি করলাম, ফার্স্টে 180 ডিগ্রি লেস করে দিলাম। 180 ডিগ্রি লেস করলে কত পড়ে থাকে, 25 ডিগ্রি পড়ে থাকে। সো দেখো এই আঁকাটা কীভাবে আঁকা যায়। সো প্রসেস সিমিলার, একটা লাইন সেগমেন্ট টেনে দিলাম। সো যে পয়েন্টে থেকে তুমি স্টার্ট করবে, সেই পয়েন্টটাকে একটা ডটেড করে দিলে। ওকে, ডটেড করে দিয়ে টেনে দিলে এবং এই দিকে কি করে দিলে, ডটেড লাইন করে দিলে। কি করে দিলে, ডটেড লাইন করে দিলে। এটা আঁকার অনেক প্রসেস আছে, সো যে কোনো কিছু যেতে পারো। সো এটা হচ্ছে মেন অ্যাঙ্গেল,
এতটা হচ্ছে কত, এতটা হচ্ছে নিডলেস টু সে এটা হচ্ছে 180 ডিগ্রি। সো তোমাকে এখনও যেতে হবে কত ডিগ্রি, 25 ডিগ্রি যেতে হবে। সো 25 ডিগ্রি যদি এখনও যেতে হয় তো প্রোটেক্টারটাকে এইরকমভাবে অপোজিট ডাইরেকশানে বসিয়ে দেবে। মানে এতদিন তো আমরা প্রোটেক্টারটাকে এদিকে বসাতাম, তো এবার আমরা প্রোটেক্টারটাকে কি অপোজিট ডাইরেকশানে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে মেলাবো। আগে মিলিয়ে নিই, প্রোটেক্টারটা ঠিক জায়গায় বসিয়ে নিই। ওকে, সো প্রোটেক্টার, আচ্ছা পয়েন্টটাকে আমরা একটা কম্পাসের কাঁটা সাহায্যে একটু ফুটো করে নিলাম আগে একবার। সো এবার আমরা বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পর আমাদের যেতে হবে কত এখনও, তার মানে অলরেডি আমাদের 100 আমাদের দিয়েছে 205 ডিগ্রি, তার মধ্যে আমরা 180 ডিগ্রি কভার আপ আমাদের এতটা হয়ে গেছে, এতটা হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমাদের এখনও যেতে হবে কত কভার করতে গেলে 25 ডিগ্রি। সো 25 ডিগ্রি যদি দেখো তো এখান থেকে স্টার্ট হচ্ছে 0, 10, 20, 30। সো 20 আর 30 মাঝখানে লাইজ করে 25, এটা 25-এর পয়েন্ট। সো 20 আর 30 মাঝখানে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এটাকে একটা মার্ক করে নিলে। সো আরেকবার বলে দিচ্ছি, 180 আগে প্রথমে আমাদের কভার হয়ে গেল। সো 180 নিয়ে নিলাম, তার সাথে আমাকে আরও কত নিতে হবে, 25 ডিগ্রি নিতে হবে। তো আমরা কী করলাম এখানে, এই লাইন সেগমেন্ট বরাবর কম্পাসের এটা বসিয়ে বেসটাকে, সরি প্রোটেক্টারের বেসটাকে বসিয়ে আমরা কি করলাম, 180 থেকে আমরা আরও 25 ডিগ্রি নিলাম। 0, 10, 20, 20 আর 30 মাঝখানে আছে 25 ডিগ্রি। সো এই পয়েন্টটা নিয়ে নিলাম। তো এইবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে আমরা জুড়ে দেবো। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে যদি আমরা জুড়ে দিই, সো দিস অল, এই পুরোটা, দ্য এন্টায়ার অ্যাঙ্গেল, এই পুরো এন্টায়ার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই এন্টায়ার অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 205 ডিগ্রি। বিকজ এই লম্বা সেগমেন্টটা হচ্ছে 180 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা কত 25 ডিগ্রি। সো নিডলেস টু সে 180-র সাথে যদি আমরা 180 ডিগ্রির সাথে যদি আমরা 25 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাড করি, সো দ্যাট মিনস আমরা কত ডিগ্রি পাবো, 205 ডিগ্রি। সো এই পুরো অ্যাঙ্গেলটাকে বলা হয় 20 ডিগ্রি। সো এই ডটেড লাইনটা তোমরা পরে ইরেজও করে দিতে পারো, আর যদি নাও ইরেজ করো সো ইটস ওকে। তো এটা হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, একটা স্ট্রেট লাইন মানে তোমাদের অলরেডি যেটা যেহেতু বললাম, একটা স্ট্রেট লাইন মানে যদি স্ট্রেট লাইন আঁকো, স্ট্রেট লাইন মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি পেয়ে গেলাম, আমাকে আরও নিতে হবে কত ডিগ্রি, 25 ডিগ্রি। সো এর পর থেকে 25 ডিগ্রি করে নিলে, সো এই পুরো অ্যাঙ্গেলটা, দিস ইজ দ্য 205 ডিগ্রি, 205 ডিগ্রি। তো এবার আমরা দেখে নিই যে 282 ডিগ্রিটা কীভাবে আঁকবো। 282 ডিগ্রি অ্যাজ সিমিলার। সো 282 ডিগ্রি আঁকতে গেলে ফার্স্ট আমাদের কত ডিগ্রি নিতে হবে, ডেফিনেটলি আমাদের 282-কে আমাদের লেস করতে হবে কত, 180 থেকে লেস করতে হবে। তো এটা লেস করলে কত হয়, 102 ডিগ্রি। সো দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি 282 ডিগ্রি যদি আমাদের ড্র করতে হয় তাহলে ফার্স্ট আমাদের 180 ডিগ্রি নিতে হবে অ্যাঙ্গেল, তারপর নিতে হবে 102 ডিগ্রি। ওকে, সো ড্রয়িং প্রসেসটাও খুব ইজি, ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের ডেফিনেটলি একটা সরলরেখা টেনে নিলাম। তো এই সেগমেন্টে আমি এটাকে ধরে নিচ্ছি, এটা এই সেগমেন্ট যেটা আছে এই সেগমেন্টে আমি ধরে নিচ্ছি এটাকে ডিভাইড করব। সো এখানটা আমি ফুটো করলাম, মানে ফুটো হবে এখান থেকে, এতটা সরলরেখা আসলো এবং এই জায়গাটা কি হচ্ছে, ডটেড লাইন হয়ে যাচ্ছে। মানে এখান থেকে এতটা হচ্ছে কত, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো 180 ডিগ্রি ড্র করার পর, 180 ডিগ্রি হচ্ছে ড্র করার কোনো দরকারই পড়ে না, এটা অ্যাকচুয়ালি একটা সরলরেখা। ফুটো করে নিলাম, এবার আমাকে এখনও কভার আপ করতে হবে কত, 102 ডিগ্রি। ওকে, সো 102 ডিগ্রি নিতে গেলে আবার আমাকে প্রোটেক্টারটাকে তলার দিকে ঘুরিয়ে দিলাম। সো প্রোটেক্টারে ফার্স্টে পয়েন্টটাকে সমান করে দেখে নিলাম, অলমোস্ট, এখন একটু বাকি আছে, অ্যান্ড অ্যাবসলিউটলি ওকে। সো এটা একদম অ্যাবসলিউট পজিশনে আছে। এবার আমাদের এখনও কভার করতে হবে 102 ডিগ্রি। সো 102 দেখতে গেলে কোথা দিয়ে যাবো, 0 থেকে যাব, 10, 20, 30, 40, 50, 60, 90, 100। খুব ইন্টারেস্টিং জায়গা, ভালো করে দেখো কত হচ্ছে এটা, এখানে হচ্ছে 100। আমরা স্টার্ট করছি কিন্তু এখান থেকে স্টার্ট করলে 10, 20, 30, 40 করে আমাদের কভার আপ করতে হচ্ছে কত, 100 মানে হচ্ছে এই জায়গাটা। 100 থেকে আরও আমাকে দুখানা ঘর আমাকে আরও আসতে হবে,
মানে 1 and 2, সো এটা হচ্ছে 102। দুখানা ঘর আরও দেখে নিলাম, এগিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 102। তোমরা কিন্তু এখানে 80টাকে কনসিডার করবে না, বিকজ আমরা এদিক থেকে শুরু করছি, আমরা শুরু করছি কি এদিক থেকে, তো এদিক থেকে শুরু করলে এইদিকের আমরা 10-20 এই সাইডটাকে মেনশন করবো। আর যদি এই দিক থেকে স্টার্ট করতাম তাহলে এই দিকে 10-20 স্টার্ট করতাম। তো অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছ যেটা এখান থেকে 10-20 করে এখানে 100, আর 100-এর লাইনের পরে দুখানা লাইন পরে একটা ডটেড লাইন করে দিলাম। এবার আর কিছুই নয়, সিমিলার এই লাইনটাকে এটাকে স্কেলের সাহায্যে জাস্ট জুড়ে দেবে, হয়ে গেল। এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 282 ডিগ্রি। ওকে, অ্যান্ড দ্যাটস অল। সো চলে আসছি প্রবলেম নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2-তে আমাদের বিভিন্ন ঘড়ির সিচুয়েশন মানে বলে দিয়েছে, যে ঘড়িতে বিভিন্ন সময় দিয়ে দিয়েছে, 3টে, 5টা, 10টা, 4টে, এই সময়গুলো প্রোটেক্টার দিয়ে কোনগুলো এঁকে দেখতে বলছে, কত ডিগ্রি আছে সেটা এঁকে দেখতে বলছে। ওকে, তো ফার্স্টে আমরা ঘড়িটা এঁকে নিই। তো ঘড়িটা এঁকে নেওয়া যাক। তো ঘড়িটা আঁকার জন্য আমি ইউজ করছি কম্পাস ইউজ করছি। তো ইনস্টেড অফ পেন্সিল আমি পেন ইউজ করছি এখানে, তার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। ওকে, সো সিমিলারলি একটা সার্কেল এঁকে নিলে। ওকে, হয়ে গেল। এইবার যে কোনো স্কেলের সাহায্যে দুটো সেকশন করে নিলে, এই যে এই সেকশনটা, এই সেকশন বরাবর লম্বালম্বি প্যারালাল করে, এটা ঘড়ি আঁকাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে বলছি, বিকজ এটার উপরই ডিপেন্ড করছে তোমার পুরো আঁকার বিয়েটা ডিপেন্ড করছে। তো আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। এইবার এই যে লম্বা যে লাইনটা টানলাম এর সঙ্গে প্যারালালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে আমাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বিকজ ঘড়ির 12টা, 4টে এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো আমি প্রোটেক্টার বসিয়ে প্রথমে করে নিলাম। ওকে, প্রোটেক্টার অলমোস্ট সেট। ওকে, সো 90 ডিগ্রি হচ্ছে এইটা, 90 ডিগ্রি প্যারালালে এখানে আমি একটা ডটেড লাইন করে দিলাম। তো এই ডটেড লাইনের সাথে প্যারালাল করে আমি যদি প্যারালাল দেখি এতটা, তো আমি লাইন অ্যাকচুয়ালি টানবো এখান থেকে এতটা। সো নিডলেস টু সে এটা আমরা পেয়ে গেলাম কত, এই যে ঘরটা পেলাম, ওয়েট, তো এই যে কলামটা পেলাম এটাকে ধরে নিচ্ছি 12, 12টা 12, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3, এখানে হবে 6, আর এখানে হবে কত, 9। ওকে, তো এটা ঘড়ির কাঁটাগুলো যেমন থাকে, সো সামহাউ অ্যারাউন্ড যে কোনো জায়গায় 3টে, 5টা, তো এখানে যদি 3টে হয় তো প্রত্যেকটা কাঁটার মাঝখানে মনে রাখবে, তো এখানে হচ্ছে কত ডিগ্রি, এখানে হচ্ছে প্রত্যেকটা তোমাদের 90 ডিগ্রি সেগমেন্ট, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি সেগমেন্ট। ঠিক আছে, তো এবার আমরা প্রত্যেকটা মানে 90 ডিগ্রি যে সেগমেন্ট আছে এই প্রত্যেকটা 90 ডিগ্রি সেগমেন্টকে আমরা 30 ডিগ্রি দিয়ে ডিভাইড করবো, কারণ 3খানা করে ঘর থাকে মোট, এবং সো 3খানা ঘর থাকার জন্য মানে এখানে থাকে 1, 2, 3, সো এখানে 3টে সেগমেন্ট থাকে, তাই জন্য 30 দিয়ে ডিভাইড করবো। সো প্রথমে হচ্ছে 10, 20, 30, 30 ডিগ্রি সেগমেন্ট এইটা, এই একটা লাইন, তারপর হচ্ছে 60 থাকে, 60 মানে হচ্ছে এই একটা লাইন। ওকে, সো এই দুটো লাইন যে পেয়ে গেলাম 30 and 60, সো এই দুটো লাইনের রেসপেক্টিভ আমরা এবার সেন্টারের সাথে টেনে দেবো। তো সেন্টারের সাথে যদি আমরা টেনে দিই, দেখে নিতে পারো, তো আমরা এরকম একটা টেনে দিলাম, সিমিলারলি এখানে একটা টেনে দিলাম। এবার সিমিলারলি আমাদের এই সাইডেও করতে হবে, এই সাইডেও আমাদের 30 ডিগ্রি করে, এটা আমি একদম পুরো তোমাদের ক্লক আঁকা শেখাচ্ছি, এক্স্যাক্ট ক্লক আঁকা শেখাচ্ছি, এটা অন্যভাবেও করা যায় যদিও, মানে এটা আমি একদম পুরো কম্পাস এবং পেন্সিলের সাহায্যে ক্লক আঁকতে হয় কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমরা আবার 30 ডিগ্রি একটা করে দিলাম, আর একটা 60 ডিগ্রিতে করে দিলাম। ওকে,
তো সিমিলারলি সেন্টারের সাথে আমাদের এগুলোকে প্যারালাল করে টানতে হবে। প্যারালাল আছে, আর এটা আছে। সো আমরা মোটামুটি সবকটা টেনে নিলাম। এবার আমরা যেগুলো হবে প্রত্যেকটা সবকটা ইকুই ডিস্টেন্স, ঠিক আছে। প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 30 করে 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল, এবং প্রত্যেকটা সাম অফ টোটাল হচ্ছে কত? সাম অফ টোটাল হচ্ছে 360 ডিগ্রি। সো এটা হচ্ছে 1, এটা 2, 3 আছে এখানে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 6, এটা হচ্ছে 7, 8, 9, 10, 11, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য 12। তো আমরা প্রত্যেকটা জিনিস পেয়ে গেলাম। তো এইবার যখন আমাকে বলছে কন্ডিশন 1, কন্ডিশন 1-এ আমাকে বলে দিচ্ছে কত? তো আমাদের ঘড়ি আঁকা হয়ে গেল। প্রথমে আমাদের বলে দিয়েছে, এতে বলে দিয়েছে 3 PM, 3 PM বা 3 AM যাই বলবো না কেন। বিতে বলে দিচ্ছে কত? বিতে বলে দিচ্ছে 5 AM, সিতে বলে দিচ্ছে 10 AM, আর ডিতে বলে দিচ্ছে কত? ডিতে বলে দিচ্ছে 4 PM। প্রথমে 3 PM দেখো, 3 PM যখন থাকবে তখন বড় কাঁটাটা ডেফিনেটলি, মানে মিনিটের কাঁটাটাকে আমি ফিক্সড করে দিচ্ছি। এটা হচ্ছে মিনিটের কাঁটা, যেটা বড় কাঁটা তোমরা বলো। সো এটা হচ্ছে মিনিটের কাঁটা, ডেফিনেটলি কোন দিকে থাকবে? 12-এর দিকে থাকবে। আর 3 মানে হচ্ছে, এইটা আমি ছোটো দিয়ে করবো। 3 মানে ছোটো কাঁটাটা যেটা যেটা তোমার ঘন্টার কাঁটা, সেটা থাকবে এইখানে, এই পজিশানে থাকবে। সো এটা কত ডিগ্রি হচ্ছে? আচ্ছা, এক একটা সেগমেন্ট তোমরা বুঝে নিয়েছো কত ডিগ্রি। এক একটা সেগমেন্ট হচ্ছে 30 ডিগ্রি করে হচ্ছে, প্রত্যেকটা সেগমেন্ট 30 ডিগ্রি করে হবে। এগুলো এটাও 30, এটাও এভরিথিং 30। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? 30, 30, 30। তাহলে কত ডিগ্রি হবে? অ্যাকচুয়ালি পুরোটা যদি কভার আপ করি তাহলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সো আই হোপ তোমাদের বোঝাতে পারছি। এটা হচ্ছে কত ডিগ্রি? তাহলে 3টে বাজলে কত হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। বিকজ প্রত্যেকটা সেগমেন্ট কত করে আছে? প্রত্যেকটা সেগমেন্ট 30 ডিগ্রি করে আছে। আমরা এখানে প্রোটেক্টারে মাপ আঁকার সময় এঁকে নিয়েছি। 5টা যখন বাজবে তখন কাঁটাটা কোথায় থাকবে? তখন ইনস্টেড কাঁটাটা, ঘন্টার কাঁটাটা এই জায়গায় থাকার বদলে তখন ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে? তখন ঘন্টার কাঁটাটা চলে আসবে 5-এর দিকে, এই ডাইরেকশানে চলে আসবে, এই ডাইরেকশানে চলে আসবে 5টার ক্ষেত্রে। তাহলে কতগুলো সেগমেন্টকে আমরা কভার আপ করছি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে কত হবে? 5 ইন্টু কত ডিগ্রি করে? এক একটা 30 ডিগ্রি করে সেগমেন্ট। সো তার মানে কত হচ্ছে? 3 5 15, 150 ডিগ্রি। ওকে। সিমিলারলি 10, যখন 10টা বাজবে, 10টার সময় কাটা কোথায় থাকবে? এই জায়গাটা থাকবে, এই জায়গায় থাকবে 10টার সময় ঘড়ির কাঁটাটা। সো তখন কিন্তু এই কভারগুলো নেবো না। অ্যাকচুয়ালি 10 অব্দি যেতে গেলে আমাকে এতগুলো সেগমেন্টটাকে কভার আপ করতে হচ্ছে। তাহলে কতগুলো সেগমেন্ট কভার আপ করতে হচ্ছে? টোটাল 10টা সেগমেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেগমেন্ট কভার আপ করতে হবে। তাহলে 10 ইন্টু কতগুলো অ্যাঙ্গেল পার সেগমেন্ট কত করে? 30 ডিগ্রি করে। তাহলে কত হবে? 300 ডিগ্রি। সিমিলারলি 4টে বাজলে এখানে AM বা PM, সো এইখানে 4টে বাজলে ঘড়ির কাঁটাটা এরকম জায়গায় চলে আসবে, তখন এই দিকে চলে আসবে। আর বোঝানোর কিছুই নেই। তাহলে 4 ইন্টু কতগুলো সেগমেন্ট কভার আপ করতে হবে? 1 2 3 4, মানে 4 ইন্টু 30 মানে হচ্ছে 120 ডিগ্রি। সো দ্যাটস অল। তো একটা জিনিস এখান থেকে আমি কনক্লুশনে বলতে চাই যে একটা সবসময় মনে রাখবে, তোমাদের যেটা বলেছিলাম আমি আগে, একটা লাইন সেগমেন্ট এটা কত ডিগ্রি? এটা হচ্ছে অলওয়েজ 180 ডিগ্রি। সো এটা যদি ওয়ান সাইডে 180 ডিগ্রি হয়, এটার অল্টারনেটিভ ক্যালকুলেশনটা তোমাদের বলে দিচ্ছি। ওয়ান সাইডে যদি 180 ডিগ্রি হয়, অ্যানাদার সাইডেও কত ডিগ্রি হবে? অলসো 180 ডিগ্রি। চোখ বন্ধ করে, নিডলেস টু সে। সো এখান থেকে বলা যায় একটা ডট, একটা পয়েন্টের ভ্যালু কত? পয়েন্ট বা একটা পয়েন্ট সেগমেন্টের ভ্যালু কত? পয়েন্ট সেগমেন্টের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, মানে হচ্ছে কত? 360 ডিগ্রি। সো এইখানে আমাদের যে ক্লকটা যেটা এঁকেছিলাম, এটার ভ্যালু টোটালটার ভ্যালু কত? 360 ডিগ্রি। সো 360 ডিগ্রিকে যদি আমরা একটা ক্যালকুলেশন দেখে নাও, এটা অল্টারনেটিভ ক্যালকুলেশন। 360 ডিগ্রিকে আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করছি? এখানে মোট ঘড়ির সেগমেন্ট মানে হচ্ছে কতগুলো খণ্ডে?
মোট 12খানা সেগমেন্টে তোমরা যদি এটাকে মনে করো ড্রয়িং না করবে, ড্রয়িং না করে শুধু ক্যালকুলেশনটাও করতে চাও, তো সেটার আমি প্রসেস তো তোমাদের বলে দিচ্ছি। সেক্ষেত্রে তোমাদের কত ডিগ্রি হবে, টোটাল 12খানা সেগমেন্ট আছে, তাহলে 360কে 12 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলেও দেখবে তোমরা কত পাবে, 30 ডিগ্রি পাবে। সো এই যে 30 ডিগ্রি যেটা তোমরা পেলে, এই যে 30 ডিগ্রি যেটা তোমরা পেলে, সো সেটা আর কিছুই নয়, এই 30 ডিগ্রিটা হচ্ছে এই যে প্রত্যেকটা সেগমেন্ট যে 30 ডিগ্রি যেটা তোমাদের ড্রয়িং করার পর যেটা বেরোলো, সো এই 30 ডিগ্রি ড্রয়িংটাও তোমাদের করার দরকার নেই, বিকজ তোমরা এই ফর্মুলা ইউজ করে তোমরা এখান থেকে এমনি পেয়ে যাচ্ছ, এই ফর্মুলাটা ইউজ করে তোমরা এখান থেকে এমনি পেয়ে যাচ্ছ। সো আই হোপ তোমরা এইটা বুঝতে পেরেছো। তো চলে আসছি আমরা পরের পার্টে। তো চলে আসছি এবার আমরা প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3তে কি বলেছে একটুখানি দেখে নাও। প্রবলেম নাম্বার 3তে বলে দিয়েছে সেট স্কোয়ারের সাহায্যে নিচের কোণগুলিকে ওয়েট সেট স্কোয়ার তো এটা সম্ভব নয়, একটু বইতে তোমরা কারেকশন করে নাও। এটা হবে ইউজিং দ্য প্রোটেক্টর বা চাঁদার সাহায্য হবে, বিকজ সেট স্কোয়ারের সাহায্যে কখনো কোনো এই সমস্ত অ্যাঙ্গেলগুলো আঁকা যায় না, 60 ডিগ্রি 90 ডিগ্রি 105 ডিগ্রি এই সমস্তগুলো আঁকা যায় না। সো এটা তোমরা ফার্স্ট কারেকশন করে নাও। এখানে যেটা সেট স্কোয়ার আছে, সেট স্কোয়ারের জায়গায় তোমরা রিপ্লেস করে এখানে কেটে লিখে দাও, উপরে লিখে দাও, নোট করে নাও চাঁদা বা প্রোটেক্টর, চাঁদার সাহায্যে। ওকে, সো এখানে একটুখানি কারেকশন করে নাও। তো আমাকে র্যান্ডামলি অ্যাঙ্গেল বলে দিয়েছে কোনটা 30 ডিগ্রি, আমি যে কোনো একটা করে দেখাবো, বিকজ সব কটা করানোর কোনো মানে নেই। সো এখানে বলে দিয়েছে আমি র্যান্ডামলি করছি, সাপোজ 30, 45, 60, 90, আমি 105 ডিগ্রিটাই করছি। সব থেকে লাস্ট আছে অঙ্ক, লাস্ট অঙ্ক এইটাই আমি তোমাদের করে দেখাচ্ছি। ওকে, সেটা আমরা 3-এরটা করছি, 3-এর আমি করে দিচ্ছি ইয়েরটা। সো 3-এর ইয়েরটা যদি করে দিই তোমাদের, তোমরা ডেফিনেটলি, আচ্ছা ইটা তো একদম খেতে পাইনি, যাই হোক ওয়েট। সো 3-এর ইয়েরটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো 3-এর ইয়েরটা 105 ডিগ্রি তোমরা যদি বুঝে যাও, সো তোমরা ডেফিনেটলি আমার বিশ্বাস তোমরা বাকিগুলো ABCD করতে পারবে। যদি না বুঝে থাকো তাহলে ডেফিনেটলি আরেকবার এটাকে রিপিট করে দেখো। ওকে, সো ফার্স্টে 105 ডিগ্রি ড্র করি। 105 ডিগ্রি ড্র করতে গেলে ফার্স্টে আমাদের যেমন প্রসেস ছিল, প্রসেস ইজ মাচ সিমিলার। তো একটা প্রথমে লাইন সেগমেন্ট টেনে দিলাম, সরলরেখা টেনে দিলাম, সিমিলার, কোনো চেঞ্জেস নেই। যে পয়েন্টে আমরা টানবো সেই পয়েন্টটাকে আমরা কি করে দিলাম, ফুটো করে নিলাম একটা। তো এই পয়েন্ট থেকে আমাদের স্টার্টিং শুরু হবে। তো 105 ডিগ্রি মানে হচ্ছে, আচ্ছা প্রোটেক্টরটাকে এখানে বসিয়ে দিলাম। এটা সেট স্কোয়ার হবে না, বিকজ এটা টাইপিং মিস্টেক হতে পারে, বিকজ আঁকা তো সম্ভব নয়। তো নেক্সট আমাদের বলে দিয়েছে কত, 105। সো এখান থেকে স্টার্ট যদি করি 0, 10, 20 করে 100, 110, 100 আর 110-এর মাঝখানে হচ্ছে 105। সো এই পয়েন্টে আমরা একটা ডট করে নিলাম। তো এইবার এই দুটো ডটকে আমরা জাস্ট একটুখানি, ওকে, আচ্ছা প্রত্যেকে কিন্তু বইতে এটা কিন্তু তোরা কারেকশন করে নি, ঠিক আছে? এটা বইয়ের, এটা জাস্ট মানে এটা আমার বিশ্বাস, এটা রাইট ইয়ে ভুল, মানে কি বলবো, টাইপিং মিস্টেক। সো এটা আমাদের পেয়ে গেলাম কত, এটা পেয়ে গেলাম হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। ওকে, এবার বলেছে স্কেল, পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটাকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করাটা শিখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। তো 105 ডিগ্রি কোনটাকে আমাদের প্রথমে আমরা একটা কাটা কম্পাস নিয়ে, পেন্সিল কম্পাস নিয়ে নিলাম। সো পেন্সিল কম্পাস নিয়ে কি করলাম, একটু প্রসেসটা ভালো করে দেখো। সো নিডলেস টু সে, এরকমভাবে আমরা প্রথমে একটা চাপ অঙ্কন করলাম। ওকে, সো কোনো রকম কোনো চেঞ্জেস করবো না, যা চাপ আছে তা চাপ আছে, মানে এই যে লেন্থে চেঞ্জ না করে এই পয়েন্টে বসিয়ে, এখানে আমরা একটা কাট করলাম, যেখানে কাট হচ্ছে, আর সেম এখানে বসিয়ে এই সেগমেন্টের মধ্যে একটা কাট করলাম আমরা। তো দেখতে পাচ্ছ যে একটা পয়েন্টে এটা কাট করছে, সো যে পয়েন্টে কাট করছে, ঠিক আছে, তো সেই পয়েন্টে গিয়ে আমরা যদি এই সিমিলার এইটা থেকে এরকম টেনে দিই, তো এইটা আর এই দুটো পয়েন্টকে আমরা টেনে দিলাম। সো এইটা হয়ে গেল কি 105-এর সমদ্বিখণ্ডিত করা। সো আই হোপ তোমরা এবার 105 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি সমদ্বিখণ্ডিত করতে পারো। আচ্ছা 105-কে সমদ্বিখণ্ডিত করলে কত হবে? সো আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। 105-কে যদি আমরা সমান দুটো ভাগে ভাগ করি তাহলে কত পাবো, আগে ভাগটা করে দেখিয়ে দিই। 105-কে ডিভাইড করলে কত হবে, 5 দুগুণে 10, 5 পড়ে রইল, 2 দুগুণে 4, ডেসিমেল বসালাম, 5 দুগুণে 10।
তাহলে কত 52.5 ডিগ্রি পেলাম। সো এবার আমরা প্রোটেক্টরের সাহায্যে দেখে নিই এটা 52.5 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না। সো এটা দেখো 50। সো এটা এখানে বসানোর পর এটা দেখো এটা হচ্ছে 50। ওকে, একটুখানি সরে গেল। সো এ দেখো এটা হচ্ছে 50 ডিগ্রি, 51, 52 ওই 2 আর 2.5 এর মধ্যে সামান্য ফ্র্যাকশনের গন্ডগোল আছে। ওকে, এনিওয়েজ সো বলা যেতে পারে এটা হচ্ছে 52 পয়েন্ট, মানে এটা সমদ্বিখণ্ডক। সো এটা যদি করা যেতে পারে তাহলে তোমরা ডেফিনেটলি 30 ডিগ্রিটাও আঁকতে পারবে। এখানে 30 ডিগ্রি একে সমদ্বিখণ্ডক করতে পারবে। তাহলে প্রত্যেকটা সেগমেন্ট হবে কত করে 15 ডিগ্রি, এটাও হবে 15 ডিগ্রি, বা তোমার যেগুলো বাকি যেগুলো আছে অর্থাৎ 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সো এগুলো তোমরা ডেফিনেটলি করে নেবে। ওকে, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। সো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম নাম্বার 4। ওকে, প্রবলেম নাম্বার 4 কি বলছে একটু দেখে নেওয়া যাক। প্রবলেম নাম্বার 4 বলছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ড্র করো। মানে উইদাউট দ্য হেল্প অফ প্রোটেক্টর আমাদের 45 ডিগ্রি আঁকতে হবে অনলি ইউজিং দ্য স্কেল অ্যান্ড পেন্সিল কম্পাস। ওকে, সো যখন আমাদের প্রোটেক্টরের দরকার নেই, সো প্রোটেক্টর আমরা ইউজ করবো না। সো প্রসেসটা দেখে নাও, তোমাদের আগেই শিখিয়েছিলাম এই প্রসেস আমি। ফার্স্টে কি করবে, ফার্স্টে তোমাদের রাখতে হবে কত, ফার্স্টে তোমাদের রাখতে হবে একটা 90 ডিগ্রি রাখতে হবে। তো 90 ডিগ্রি রাখতে গেলে কি, একটা লাইন সেগমেন্ট টেনে নিলে, ঠিক আছে। লাইন সেগমেন্ট টেনে নেওয়ার পর প্রথমে ফুটো করে নিলে একবার। এবার এই ফুটোর ওপর ভিত্তি করে ফার্স্ট একটা সেগমেন্ট টেনে নিলে, হলো। এইবার এই একই কোনো চাপের কোনো চেঞ্জ না করে প্রথমে এখানে কাট করলে 30 ডিগ্রি, তারপর এখানে একটা কাট করলে, 60 ডিগ্রি কাটিংয়ের পর এখানে একটা কাট করলে, আর এখানে একটা কাট করে দিলে। সো এটা আমরা এখন প্লেন ইন জেনারেল কি আঁকছি, এটা প্লেন আমরা আঁকা স্টার্ট করছি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 90 ডিগ্রি হয়ে গেল। সো প্রথমে 90 ডিগ্রি করে নিই, তারপর 90 ডিগ্রিকে আমরা যদি সমান দুটো ভাগের দুটো সেগমেন্টে ভাগ করি তখনই আমরা কি পেয়ে যাব, তখনই আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। সো এটা পেয়ে গেলাম কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। সো 90 ডিগ্রিকে এবার আমাকে কি করতে হবে, দুটো সেগমেন্টে ভাগ করতে হবে। তো এবার তোমরা চাইলে চাপের মানটা একটু চেঞ্জও করে নিতে পারো বা এনিথিং, এনিওয়েজ। সো একটা চাপ, আবার একটা নতুন চাপ ড্র করছো। এবার মনে রাখবে যেই চাপে করছো সেই চাপেই করতে হবে। সো এই চাপটা ড্র করলে এটা হচ্ছে নিউ আর্ক যেটা। সো এইবার এই পয়েন্টে বসিয়ে যেখানে নতুন চাপটা অঙ্কন হলো, এবার আর চেঞ্জ করা যাবে না। সো এখানে একটা কাট করলাম, আবার এইখানে বসিয়ে এই পয়েন্টে বসিয়ে এখানে একটা কাট করে দিলাম। সো যে বিন্দুতে ছেদ করলো তোমরা চাইলে ডেফিনেটলি ওই একই চাপ নিয়েও করতে পারতে, কোনো প্রবলেম কিছু হতো না। তো যেখানে আমাদের ছেদ হচ্ছে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা ড্র করে টেনে দিলাম। সো এটা হয়ে গেল কত, এই সেগমেন্টটা হয়ে গেল 45 ডিগ্রি অ্যান্ড এই সেগমেন্টটা হয়ে গেল 45 ডিগ্রি। বিকজ আমরা কি জানি 90 ডিগ্রিকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমরা দুটো সমদ্বিখণ্ডক করি তাহলে আমরা পাবো কত 45 ডিগ্রি করে আমরা পাবো। ওকে, তো এবার আমরা প্রোটেক্টরের সাহায্যে চেক করে নিই, প্রোটেক্টরের সাহায্যে চেক করে দেখে নিই যে ঠিকঠাক যা আঁকলাম ঠিকঠাক হলো কিনা। তো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে 90 ডিগ্রি সেগমেন্ট। ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। 40 আর 50 মাঝখান দিয়ে আছে 45 ডিগ্রি। সো দ্যাটস অল, এখানে আমাদের আঁকাটা কমপ্লিট হলো। তো এটা হচ্ছে পার্ট 1 এই ভিডিওটার। এই পার্ট 1-এর পর 22.3-এর এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। এর পার্ট 2 সেকেন্ড ভিডিওতে আমরা 5 থেকে বাকি যে 8 প্রবলেম 8 অব্দি অঙ্ক আছে সেগুলো আমরা সলভ করিয়ে দেবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।